দুটো ওয়ার্ড সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো আমি অ্যাজ ইউজুয়াল ইউজ করি, সেই দুটো ওয়ার্ডের আজকে একটু কনফিউশন ক্লিয়ার করবো। একটা হচ্ছে বোরিং আর একটা হচ্ছে বোর। BORING। বোরিং মানে হচ্ছে বিরক্তিকর। কোনো পার্সন হবে, কোনো থিংস হবে, বা কোনো সিচুয়েশন হবে, এগুলো কি হবে? বোরিং মানে বিরক্তিকর। আর বোর মানে কোনো পার্সন, কোনো সিচুয়েশন বা কোনো স্থানের থেকে তুমি কি হবে? বিরক্তি প্রকাশ করবে, তখন আমরা ইউজ করবো কি? বোর। বোর মানে হচ্ছে বিরক্তি, আমি বিরক্ত হচ্ছি, এটা তখন ইউজ করবো বোর। আর যখন অন্য কেউ, আদার্স পার্সন, আদার্স থিং, আদার্স সিচুয়েশন যখন কি হবে? বিরক্তি ক্রিয়েট করবে আমাদের কাছে, তখন সেই পার্সন, সেই থিং, সেই প্লেসটা হবে কি? বোরিং। তাহলে দুটো এক্সাম্পল দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে। অ্যাট ফার্স্ট বোরিং এর এক্সাম্পল দিই। বোরিং কি বলেছি? কোনো পার্সন, কোনো সিচুয়েশন, কোনো প্লেস কি হবে? ক্রিয়েট করবে এই সিচুয়েশনটা, মানে সে দায়ী এই বিরক্তি প্রকাশ করার জন্য, বা বিরক্তিকর এটা সে ক্রিয়েট করবে, মানে আদার্স পার্সন, নট ইউ। বোঝা গেল? এক এক্সাম্পল বলি, হি ইজ বোরিং। সে হয় বিরক্তিকর, তার মানে কি? সে বিরক্তিকর, মানে তার কোনো পার্সোনালিটি বা তার হচ্ছে কোনো রকম, মানে কি বলবো, গেস্টার্স যেগুলো কি হচ্ছে অন্য জনকে কি করছে? বিরক্ত প্রকাশ করছে বা বিরক্তি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই পার্সনটা কি হবে? বোরিং পার্সন। বোঝা গেল? তাহলে বোরিং এর ডিফারেন্স, বোরিং আর বোর্ডের ডিফারেন্সটা বোঝা গেল তো? বোরিং মানে বিরক্তিকর, মানে অন্য কেউ হবে, যে তোমার কাছে বিরক্তির কারণ হবে, তাহলে সেই পার্সনটা হবে কি? বিরক্তি। এবার আসি বোর্ড। বোর্ড মানে কি? বিরক্ত, মানে কোনো কিছুর জন্য তুমি বা আমি কি হবো? বিরক্ত হবো, তখন আমি এই বোর্ড ইউজ করবো, এই ওয়ার্ডটা ইউজ করবো। একটা এক্সাম্পল বলি, দ্য স্টুডেন্ট ইজ বোর্ড। ঠিক আছে, মানে ছাত্ররা কি হচ্ছে? বিরক্ত হচ্ছে। তার মানে কি? তারা কোনো কারণে বিরক্ত হচ্ছে, এক ক্লাস হচ্ছে না বলে বিরক্ত হচ্ছে, আইদার অন্য কোনো কারণে বিরক্ত হচ্ছে। তার মানে কি? একটা কোনো কিছুর থেকে তার হচ্ছে কেউ বিরক্ত হচ্ছে, কোনো রিসিভস সামথিং। ঠিক আছে, এই বিরক্ত প্রকাশটা কি হবে? কোনো কিছু থেকে আসবে, তার জন্য কোনো থার্ড পার্টি দায়ী হবে, তুমি তখন তার কাছ থেকে বিরক্ত হবে। এক্ষেত্রে আমরা বোর্ড কথাটা ইউজ করবো।